100 বার বলবো, 1 কোটি বার বলবো, যতক্ষণ আল্লাহ ধরে জান রেখেছে আর জবানের আওয়াজ রেখেছে ততক্ষণ বলবো হুজুরের দুশ্মন জাহান্নামের কুকুর, হুজুরের দুশ্মন দ্বীনের দুশ্মন, দ্বীনের দুশ্মন হুজুরের দুশ্মন, নবী দিবসের দুশ্মন। হ্যাঁ, কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, সে যদি মুসলমান দাবি করো, মুসলমান ও জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? হ্যাঁ, খোঁজ লাও। আমাকে আপনাকে একটা সুন্দর বিবেক দিয়েছে, এই বিবেকটা খাটাবার পর্যন্ত আমাদের ক্ষমতাও নাই। ভালো মন্দ বুঝার জন্যই তো আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত করেছে, কিন্তু আমরা ভালো মন্দ এখনো বুঝতে পারছি না। এ না জওয়ানেরা, যুগে যুগে ইসলামের ওপরে আঘাত হয়েছে, যুগে যুগে দ্বীনের ওপরে আঘাত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় তখন ইসলামের ওপরে আঘাত হয়েছে, তখনও নায়ের ওপরে আঘাত হয়েছে। ইব্রাহিম নবীর সময় তো হয়েছে, যুগে যুগে আঘাতটা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ পাক তিনার দ্বীনের হিফাজত তিনি করেছে। কিন্তু তুমি আমি যে বলি আল্লাহকে ভালোবাসে, তুমি আমি যে বলি রাসূলুল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসার পরীক্ষা আল্লাহ পাক নেবে। ওই পরীক্ষা যদি তুমি আমি কামিয়াবি না হতে পারি, তাহলে তোমার আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। অলরেডি দুনিয়া তো তোমার আমার বরবাদ হয়ে গেছে। কি ইজ্জত আছে তোমার আমার বলো তো দেখে? রাস্তায় যদি কুকুর মারা যায়, এর জন্য আন্দোলন হয়, কেস হয়, বিচার হয়। মুসলমান মারা গেলে আন্দোলন তো দূরের কথা, যে মারে তাকে এমএলএ এমপি বানানো হয়। ভুল বলছি নাকি? না রাজনীতি করছি মনে হচ্ছে? এ কথা বলেন না কেন? হক কথা বলা যদি রাজনীতি, ওই রাজনীতি আমার ধর্মে করা ফরজ। শুনছেন তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে বলার নাম যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আমার ধর্মে করা কি ফরজ, করতেই হবে। জুলুমের সাথ দেওয়া, মজলুমের ওপরে অত্যাচার করা, আর মজলুমের সাথে আল্লাহ থাকে। যে মজলুমের বিরোধী হয় সে আল্লাহর বিরোধী। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে না তো? তাহলে এই বিষয়ে আলোচনা করি নাকি? আমার বাপেরা কি বলছে, মন সব মরা হয়ে গেল কেন? শুরুতেই যদি অ্যাকশন হয় তা লাস্টে কি হবে, এটা ভাবছেন নাকি? যেটাই হবে আল্লাহ ও রাসূলের জন্য হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয় ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আজও কিছু ফেরাউন বেরিয়েছে, তারা নিজেকে নিজে খোদা দাবি করেনি, লোক দিয়ে বলছে বল আমি আল্লাহ। বলাচ্ছে না? বলেন একটু হ্যাঁ কি না বলবেন? আবার মহিলা খোদা বেরিয়েছে আমার রাজ্যে, নাউজুবিল্লাহ। এ শয়তান তো জাহান্নামে যাবে, এদের সাথে যারা থাকবে ও বেটাগুলোও যাবে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন গ্রাম্য মানুষ চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন মাআদাতালাহা। এ বাবা ছেলে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহ, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কথাটা শুনে বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে, আল মারউ মা মান আহাব্বা,
পরকালে সে তার সঙ্গে থাকবে। কেউ কাউকে আল্লাহ বলে প্রচার করবে, কেউ কাউকে খোদা বলে প্রচার করবে। নাউজুবিল্লাহ মিন জালে তুমি মুসলমান কখনো হতে পারো না তার পক্ষে দাঁড়াতে। যদি বলে সে তো বলেনি, সে তো এখন বলবে না, কেন আজকালকার ফেরাউনরা জানে এখনো ইমানদার দুনিয়ায় রয়েছে, তাই টেস্ট করার জন্য অন্যজনকে দিয়ে বলাচ্ছে। তার তো উচিত এই বক্তব্যটা ভুল ছিল, সে সেটাও তো বলছে না, সে তো পরীক্ষা করে দেখছে মুসলমান এরপরও আমার সাথে থাকে না থাকে না। শুনছেন তো নাকি? আল্লাহর জন্য বলবো না? বলবেন তো আল্লাহর জন্য বলবো না? এখন আল্লাহর জন্য বলতে গিয়ে তোমার যদি দুনিয়ার চোর বদমাই নেতাদের গায়ে লেগে যায়, আমার অসুবিধে আছে? আপনাদের অসুবিধে আছে? যদি অসুবিধে থাকে জানতে হবে আপনি সেজে আছেন মুসলমান, কিন্তু আপনি নিজেও জানেন না আপনি ওই কাতারের লোক। কথা মাথায় ঢুকছে? কেন আলমার ও মাআমানা হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসন নাসর পরকালে থাকবে। বাপেরা, নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া জমিনে জালিম শাসক দিয়ে যেমন হযরত মাসাত্তাকে পরীক্ষা নিয়েছিল, মুসা আলাইহিস সালামের জবানার কথা। একজন মহিলা আম্মা জান, তিনার নাম হযরত মাসাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। তিনি বড় গরীব ছিলেন, স্বামী হারা ছেলে, তিনটে পুত্র সন্তান ছিল। এই গরিবী সংসার কিভাবে চালাবে, এই জন্যে ফেরাউনের ঘরে চাকরানির কাজ করত। ফেরাউনের ঘরের কাজ বার করে দিয়ে তার সংসারটা চলতে থাকতো। ফেরাউন নিজেকে খোদা দাবি করে ফেললো। এই খোদাই যখন দাবি করেছে, ফেরাউনের এই খোদাই দাবিতে মানুষ সবাই মানতে শুরু করেছে। যারা মানেনি ফেরাউন তাদের উপরে জুলুম করতে লেগেছে, ফেরাউন তাদের উপরে অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, হযরত মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে নে। ফেরাউন তিনাকে আল্লাহ বলে মানে, যিনি মুসা আলাইহিস সালামকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য পাঠিয়েছিলেন। হযরত মাসাত্তা এমন করে ফেরাউনের বাড়ি কাজ কাম করে, কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। হঠাৎ করে একদিন মাসাত্তার হাত থেকে একটা কাকুই ছিল জমিনে পড়ে যায়। ওই কাকুইটা যখন তুলতে লেগেছে, বিসমিল্লাহ বলে উঠাতে লেগেছে। এই খবরটা ফেরাউনের সন্তান যখন জানতে পেরে যায়, এই খবরটা ফেরাউনকে জানিয়ে দেয়, আব্বাজান মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে তিনি মানে। এই কথাটা শোনার সাথে সাথে ফিরাউন রেগে গিয়ে মাসাত্তাকে ডাক দিল, হে মাসাত্তা এদিকে আসো, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। শুনছেন? এখন তো তবুও কেউ মারলে দুটো লোক আপনার হয়ে বলার আছে। আগেকার সময়ে এত জুলুম হতো, কেউ বলার ছিল না। আর ওই জুলুম কিন্তু আগামী দিন আসছে, আর ওই জুলুমকে আনছি আমরাই। কি করে আনছি? আমরা চুপ থাকার জন্য জুলুম বাড়ছে। অন্যায় তখন বাড়ে যখন সমাজের মুখে মানুষ অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে। শুনছেন? তা আমরা আমাদের বাচ্চাদের জন্য একটা বিষাক্ত সমাজ গড়ে রেখে যাচ্ছি, অথচ বাপ হিসাবে দাবি করি সন্তানকে ভালোবাসি, কিন্তু সমাজ যে কত হিংস্র, কত হিংসুক্ত হচ্ছে, কত সমাজ মানবতা বিরোধী হচ্ছে, কত সমাজ ইনসাফ বিরোধী হচ্ছে, এটাকে আমরা ভুলে গেছি। ভাই, এ আজ আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না মাথায় ঢুকছে যে এসেছে ইসলামের কথা বলবে? আমি ইসলামের বাইরে বলছি না, ইসলামের কথাই বলছি এবং ইসলামের মূল কথা বলছি। নামাজ তো মেয়েরাজ থেকে নবী এনেছে, রোজা তো মেয়েরাজ থেকে এনেছে। নবী নবুয়াতের ঘোষণার পর নবী সর্বপ্রথম যে কাজ করেছিল, সমাজের মানুষকে
অন্যায় অত্যাচার রাহাজানি খুন দাঙ্গা ফাসাদ জালিম শাসকদের হাত থেকে আল্লাহ নবী সমাজকে মুক্ত করেছিল, বাঁচিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই অষ্টা করতে হবে না? হবে না? আমি কি নামাজের বিরুদ্ধে মনে হচ্ছে? রোজার বিরুদ্ধে? হজের বিরুদ্ধে? ওটা আলোচনার দরকার আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আগে আমার ছেলেটাকে বাঁচাই, তারপর তো জমি জায়গার কাগজটা বাঁচানো যায় কি দেখতে হবে, না আবার হয়ে যাবে। বুঝতে পারছি তো? তো মা সাতটাকে জিজ্ঞেস করছে, তুমি নাকি শুনলাম আমাকে খোদা বলে মানো না, আমার দল করো না, তুমি নাকি মুসা যে খোদার বাণী প্রচার করছে মুসার দলে চলে গেছো। মনে রাখবেন এই পৃথিবীতে যুগে যুগে দুটো সাইড ছিল, একটা রহমানের আর একটা ইবলিস শয়তানের। যুগে যুগে যত জালিম শাসক এসেছে সবাই মুনাফিক উলামাদের দ্বারা ইসলামকে আঘাত করেছে, ইসলামকে মুছার চেষ্টা করেছে। আপনি মিলিয়ে নেন, চিঙ্গিস খান নাম শুনেছেন, জালিম শাসক ছিল, মুনাফিক উলামাদের দিয়ে পৃথিবীর বুক থেকে ইসলামকে মুছতে চেয়েছিল। হালাকু খান নাম শুনেছেন, হাত্তাকে আজ থেকে 79 বছর আগে এই ভারতবর্ষে যারা ছিল ব্রিটিশ হুকুমত, তারাও ছিল জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসক, তারাও মুনাফিক উলামাদের দিয়ে ইসলামকে এই ভারতবর্ষে মুছার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখবেন যুগে যুগে হাক্কানি উলামারা ওই সকল জালিম শাসকদের বিরুদ্ধে লড়ে দাঁড়িয়ে গেছে। যেমন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া জারি করে দিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, কেন ইসলামকে মেটাতে চাইছে। শুনছেন? এটা যুগে যুগে হয়েছে। আজকে নতুন করে আবার আমার ধর্মের অস্তিত্বকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করছে জালিম শাসকরা। তারা ক্ষমতার নামে মানুষের নিত্য প্রয়োজনের কথা ভাবে না, তারা ক্ষমতার জোরে মানুষের যে চাওয়া পাওয়া সেদিকে গুরুত্ব দেয়নি। তারা বারবার আমার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করছে, আমার ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করছে, আমার ধর্মের উপরে আঘাত করছে। আর দুঃখের সাথে বলতে হয়, আর যখন আমার বাংলায় একদল মানবরূপী পশুগুলো একে তাকে আল্লাহ বলছে, এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ, এটা সেটা, তখন তাদের বিরুদ্ধে আন্দোলন কেন আমাদের উলামারা করেনি? এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে না নাই? আমি কি ভুল করছি? আপনাদের ক্ষতি করছি? ঝগড়া করতে এসছি না? হ্যাঁ, ঝগড়া করতে এসছি, 100% ঝগড়া করতে এসছি, তবে আল্লাহ রসুলের জন্য। আল্লাহ রসুলের হয়ে ঝগড়া করাটাও ফরজ। শুনছেন তো নাকি? হ্যাঁ, ঝগড়া মানে লড়াই, আল্লাহ রসুলের পক্ষে করা ওটাও ফরজ। হ্যাঁ, নামাজ ফরজ, এটাও ফরজ, রোজা ফরজ, এটাও ফরজ, হজ করা মানজার জন্য ফরজ, এটাও ফরজ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন ইসলামের অনুসারী? তোমার দিন কাউকে জুলুম করা শিখাইনে, তুমি জুলুম করতে পারবে না, কিন্তু কেউ তোমার দিনের উপরে আঘাত করবে আর তুমি সেটাকে নীরবে সহ্য করে নেবে। কোন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক ছাড়া আর কিছু বলতে পাচ্ছি না। আমার আলোচনা একটু মন দিয়ে শোনেন। কি কথা বলছিলাম? মা সাত্তা আম্মাকে জিজ্ঞেস করছে, একটা মহিলাকে, আমার আম্মারাও মাইকের আওয়াজে শোনেন, আপনারা আল্লাহর দয়াতে বেঁচে আছেন, আল্লাহর দয়াতেই সন্তান হয়েছে, আল্লাহর দয়াতেই স্বামীটা বেঁচে আছে, আল্লাহর দয়াতেই আপনি খাচ্ছেন, আল্লাহর দয়াতেই সুস্থ আছেন, যতটুকু যা আছে আল্লাহর দয়াতে। যতটুকু বিপদে পড়েছেন নিজের কর্মের ফলে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, কেউ সামান্য কিছু ভিক্ষা দিয়েছে, এতে যেন আল্লাহ ভুলে তার দলদাস হয়ে যাবেন না। তাহলে আমার আল্লাহ তিনি, যিনি এই জালিমের হাতেই তোমাকে তছনছ করে দেবে। একজন মহিলা, মা সাতটা, 3টে সন্তান, ফেরাউন তাকে ডেকেছে, বলো তুমি আমায় খোদা বলে মানো? মা সাতটা চিন্তা করছে, জালিম মানুষকে হত্যা করে, খুন করে,
তেমন আজ অনেক উলামারা ইমামরা হক কথা বলতে পারছে না। কেন? ওই পাড়ায় মুসলিম সুরাতে এমন গুন্ডা আছে ওই ইমামকে জবাই করে ফেলবে। এই সময় আছেন না নাই বলুন? আমি ভুল বলছি? তাহলে ইমাম পরাধীন হলো কি করে? আর পরাধীন ইমামের পিছনে নামাজ কি হবে? লাও ফতোয়া। আমরা আমাদের মসজিদটাকে শেষ করলাম তো আমরা নিজেরাই। আমরা ইমামকে স্বাধীন দিইনি, ইমামের কথাকে আমরা কণ্ঠকে রোধ করে দিয়েছি। ইমাম তুমি হক কথা বলবে না, আল্লাহ ও রাসূলের পক্ষে কথা বলতে পারবে না। যদি বলতে পারত তাহলে বাংলার প্রত্যেকটা মসজিদে ওই দিন এলান হতো যেদিন গায়রুল্লাহ নামের কোন খাদ্যকে রেশনের মাধ্যমে মুসলমানকে খাইয়ে মুশরিক বানাচ্ছিল গভর্নমেন্ট, সেই দিন ইমামরা মসজিদে দাঁড়িয়ে বলে দিত যেটা খেও না তোদের মুশরিক কাফের হয়ে যাবে। কিন্তু ইমামরা বলতে পেরেছে? বাকি কিয়ামতের দিন তো জবাব ইমামকেও দিতে হবে। কেন? জানের থেকে বেশি আমরা ওয়াদা করেছি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু মুসলিম সমাজকে বলবো তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ, তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ। আমাদের কণ্ঠকে অন্য কারো টিপার ক্ষমতা নয়, আমাদের কণ্ঠকে তোমরা টিপছ। আমরা হক কথা বলতে গেলে তোমরা জলসা কমিটিকে হুমকি দিচ্ছ, আমরা হক কথা বলতে গেলে তোমরা বলছো কে বাদ দিয়ে দাওয়াত করো, আমরা হক কথা বললে থানায় গিয়ে কেস করে দিচ্ছ জলসা যাতে করতে না পারে। এগুলো কারা করছে? আমার কওমের এক শ্রেণী মুসলিম যাদেরকে আরবি ভাষায় মুনাফিক বলা হয়। আর এই মুনাফিক যদি আগামী দিন তোমাদের মাথায় নেতা হয়ে বসে থাকে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি সময় আসতে দেরি হয়, যেদিন সময় আসবে এরা লাভ মেরে ইসলামকে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য ধর্মে, আর তোমাদেরকে ক্যাম্পের মধ্যে এরাই প্রথম ভরবে। কথা বলেন আব্বারা? আজ কি অসুবিধা হচ্ছে? আমি বাপেদের জিজ্ঞেস করছি, আব্বারা অসুবিধা হচ্ছে কেন? অনেকে তো বলে ও বাপ দাদুরা কখনো বলেনি, ও বলছে কেন? আমার বাপ দাদুর সময় এরম খোদার গজবে লোক ছিল? হ্যাঁ, এরম ফিতনা ছিল? এই কথা বুঝছেন না? বোঝেন? পরিস্থিতির শিকার হয়েই তো মানুষকে করোনার ভ্যাকসিন দিতে হচ্ছে। আগে ছিল নাকি করোনা? তাহলে এখন যদি বলা হয় আমার বাপ দাদু ভ্যাকসিন নেয় না, আমি লোবো কেন? মরে যা, কি বিপদ আছে না? নাই। তবে এটা উল্টো হয়ে গেছে, ভ্যাকসিন জেলেছে সেই বিপদে পড়ে গেছে এখন। কথা বুঝে আসছে তো? যাক, আমি যেটা বলতে চাইছি, আম্মা জান হযরতে মা সাত্তা হুজুরকে জিজ্ঞেস করছে, বলো তুমি কি আমায় খোদা বলে মানো না মুসা যে খোদার প্রচার করছে তাকে মানো? মা সাত্তা চিন্তা করছে জালিম আমাকে মেরে ফেলবে যদি হক কথা বলি, আর যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আহা, একজন মায়ের জাতে কত বড় কথা আজকে ভাবতে লেগেছে। কেননা মায়েরা বড় দুর্বল হয়, মায়েরা বড় নরম দিলের হয়, মায়েরা বড় কষ্টকে সহ্য করতে পারে না। তথাপিও মা সাত্তা আম্মা প্রমাণ করে দিল কিয়ামত পর্যন্ত মা সাত্তা আম্মার প্রচার চলবে। কেননা প্রেমিক কারা হয়? আল্লাহ পাক দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে পরীক্ষা তো আল্লাহ নেবে। এ দুনিয়ার মানুষের অনেককে পরীক্ষা নিয়েছি, তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অথচ বলতো ভালোবাসে। কিন্তু আমার মা সাত্তা আমাকে ভালোবাসে বলেছে। কেমন ভালোবাসে দেখ। হযরতে মা সাত্তাকে যখন জিজ্ঞাসা করা হলো বলো তো দেখি, মা সাত্তা দিলে দিলে বলতে লেগেছে, যদি আমি এরকে সত্য কথা বলি এই ফিরাউন আমাকে জালিম মেরে ফেলবে, আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। যিনি আমার খালিক, যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত করেছে, যিনি আমাকে দুটো হাত দিয়েছে, যিনি আমাকে দুটো পা দিয়েছে, যিনি আমাকে তিনটে সন্তান দিয়েছে, যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছে, সেই রবকে আমি কি করে কষ্ট দিতে পারি? আমার জান যাই চলে যাক, আমি মিথ্যা
মিথ্যা বলবো না, যাতে করে আমার রব কষ্ট না পায়। এই জন্যে মা সাত্তা আম্মা বলতে লেগেছে, এ ফেরাউন শুনে রেখে দাও, যেটা তুমি শুনেছ ঠিকই শুনেছ, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি যিনি আপনাকেও বানিয়েছে, মুসা কালিমুল্লাহকেও বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। একটা কোনো যখন কথা হয়, সেই কথাটা যদি ভুল হয়, চুপ থাকা মানে ভুলকে সাপোর্ট করা। একটা কথা যদি কিছু ঠিক হয়, চুপ থাকা মানে ঠিককেও সাপোর্ট করা। অতএব নিজের তো ইজহার করতে হবে। তা আম্মা জান খুলে আম বলে দিলেন যে हाँ আমি ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, चाहे अल्लाह मूसा कलीमुल्लाहকে আমাদের জন্য পাঠিয়েছেন, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি। ফেরাউন মা সাত্তাকে বুঝাচ্ছে, দেখো তুমি জানো আমি তোমার উপরে কত জুলুম করতে পারি, তুমি যা বলেছো বলেছো, এই কথাকে উইথড্র করো, তুমি আমার কথা মেনে নাও, তোমাকে আমি আজাদ করে দেবো, তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো, অনেক সোনা দানা দেবো, অনেক হীরামণি মুক্ত দেবো। কিন্তু মা সাত্তা আম্মা একটাই কথা বলছে, তুমি আমাকে যদি মিশরের রাজ ক্ষমতাও দিয়ে দাও, আমি তথাপিও তোমাকে মেনে নিতে পারি না, কেননা আমার খোদা তিনি যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ আস্তে, আমি আবার এখানে বলে দিচ্ছি, আমার নামে স্লোগান দেবেন না জলসায়, রাস্তায় ঠিক আছে, কেন এটা হুজুরের মাহফিল, দিন ইসলামের মাহফিল, আমারটা দেবেন না। বাপেরা, নজওয়ান তরুণেরা হযরতে মা সাত্তাকে বিভিন্ন দিক দিয়ে লোভ লালসা দিচ্ছে। একটু মাঝে মাঝে ধরিয়ে দেওয়া দরকার আছে তো নাকি? হ্যাঁ, আর এখন 500,000 বাড়ালেই মাথা খারাপ আলেমুল আমাদের, কি হচ্ছে না হয়নি দিশে নেই কি হচ্ছে। ও সামনে দাঁড় করিয়ে, উলামাদের সামনে দাঁড়িয়ে, উলামাদেরকে এক গাদা নিয়ে ওয়াকাফ আইনের পক্ষপাতিত্ব করছে। একটা কেউ বলেছিল যেটা আপনি ভুল বলছেন, এক কথা বলে, হায় হায় হায়। তবে আব্বাস সিদ্দিকী থাকলে কিন্তু বলতুনি, মাইকে কেড়ে নিতেন, মাথা কিনে ফেলেছ নাকি, এটাই বলতাম। আল্লাহ শুকর করে বলেছে, জাত পাকের কসম করে বলেছে, এটা ইমানের পাওয়ার, এটা অন্য পাওয়ার নয়। কিসের পাওয়ার? কিসের পাওয়ার? হ্যাঁ, ইমানের। বাপেরা, নজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান মা সাত্তাকে ফিরাউন অনেক করে বুঝাতে লেগেছে, নানান রকম লোভ লালসা দিতে লেগেছে। আম্মা মা সাত্তা একটাই কথা বলতে লেগেছে, এ ফিরাউন আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না, আমি আপনার দাসত্ব করতে পারবো না, আমি আপনার হুকুমের গোলাম হয়ে থাকতে পারবো না, কেননা আমি মুসার কালেমাকে পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ বলে মেনে নিয়েছে। তাই আপনি যতই যায় আমাকে লোভ দেন না কেন, আমি আপনাকে মেনে নিতে পারবো না। দেখছে লোভে যখন হয়নি, এবার ভয় দেখাও, ভয় দেখাও, নানা রকম ভয় দেখাচ্ছে, তোমার উপরে জুলুম হবে, হে হবে, হ্যান হবে, ত্যান হবে। আম্মা মা সাত্তা এক জায়গায় দাঁড়িয়ে আছে। শোনো ফেরাউন, তুমি যদি আমার শরীরের উপরে জুলুম করলে করতেও পারো, সবকে আমি এমন একটা জায়গায় রেখেছি, ওখান থেকে বার করার ক্ষমতা কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে আমরাও দেখেছি বিভিন্ন জায়গায় নিরীহ নিরীহ মুসলমানদের ঘরে বাপ সমতুল্য, দাদু সমতুল্য মুসলমানকে দাঁড়ি ধরে বিভিন্ন জায়গায় পিটানো হয়েছে, বিভিন্ন স্লোগান দিবার নামে। এই ভারতবর্ষে আপনারা দেখেছেন না দেখেননি? তবে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি
অনেক আমার বাপ, অনেক আমার যুবক জীবন দিয়া পছন্দ করেছে, আল্লাহর জায়গায় অন্য কাউকে আনা পছন্দ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও ইমানদার আছে না? না, এটাই তো তার নমুনা আমরা দেখেছি। কিন্তু মনে রাখবেন, এটা নতুন নয়, এটা যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। আসেন সময় যদি হয় আলোচনা করব। হযরত আম্মা জান মা সাত্তাকে যখন কোনোভাবে লোভ লালসা দিয়ে ভয় দেখিয়ে যখন রোকা গেল না, ওই সময় ফেরাউন একটা ফন্দি করলো। কেননা মায়ের কাছে সব থেকে প্রিয় হলো তার সন্তানেরা। নিজে পছন্দ করে না শান্তি, সন্তানের জন্য পছন্দ করে, নিজের জানের ময়া করে না, মা বাপ সন্তানের কথা বেশি ভাবে। এই জন্যে ফেরাউন বুদ্ধি করলো, একটা বিশাল বড় কড়া তৈরি করলো। ওই কড়াতে তেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই বিশাল বড় কড়ার ওই তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। এই কড়ার পাশে আম্মা মা সাত্তাকে হাজির করেছে, তিনটে সন্তানকে হাজির করেছে। হাজির করিয়ে বলতে লেগেছে, এ মা সাত্তা রে, অনেক দিক দিয়ে তোকে বুঝালাম, শুধরালি না, তাহলে মনে রেখে দে, এখনো সময় রয়েছে, আমাকে খোদা বলে মেনে নে, আমার দলে চলে যায়, আমার দাসত্ব করে নে, আমার হুকুমের গোলাম হয়ে যা, নচে তোর একটা বাচ্চাকে এই গরম করা তেলে ছেড়ে মেরে দেওয়া হবে। জুলুম কাকে বলে দেখে, সামান্য কেস দিলে আমরা নীতি পাল্টে দিই, সামান্য দোকান বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য মাইনে বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য ফোনে হুমকি দিলে নীতি পাল্টে দিই। এই ইমানদারি তোমার কেমন ইমান? আল্লাহর উপরে তোমার কি ভরসা নাই? আল্লাহ তোমাকে যদি জেলে দিয়ে পরীক্ষা নেয়, তুমি তাতেও খুশি থাকো। আল্লাহ যদি তোমার দোকানকে ভেঙে দিয়ে পরীক্ষা নেয়, তাতেও তুমি খুশি থাকো। আল্লাহ তোমার রুজি যদি দুদিন বন্ধ করে পরীক্ষা নেয়, তাতেও তুমি খুশি থাকো। জমিনে তোমাকে আল্লাহ বিভিন্ন দিন দিয়ে পরীক্ষা নেবে। হযরতে মা সাত্তা এই সময় ওই জালিম শাসকের সামনে বলেছিল, এ ফেরাউন, তুমি যত যাই করো না কেন, আমি মা সাত্তা আল্লাহকে ছেড়ে দেব না। মহব্বত থেকে বলে রে বাবা, এক কথা বলছেন না কেন? মহব্বত এটাই তো নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আল্লাহকে সেজদা দিচ্ছি, অথচ মসজিদ যখন ভেঙে দিতে চাইছে, যারা ভাঙতে চাইছে তাদেরকে শক্তিশালী করছি। এটা কি নামাজির আল্লাহর মহব্বত হচ্ছে ভাই? এক কথা বলেন, এটা তো মাথায় ঢুকানো দরকার, এটা তো মাথায় ঢুকানো দরকার। এখন কারো মাথায় যদি এটাও আসে যে সবই ঠিক আছে বাবাজি, আমরা তো আপনাদের মহব্বত করি, ভালোবাসি, দাদা হুজুরের সিলসিলার অনুসারী, কিন্তু আমি দেখছি আপনারা জলসার মাহফিলে গিয়ে এসব কথা বলছেন কেন? আমি তাদেরকে একটাই কথা বলবো, যারা রাজনীতির জায়গায় গিয়ে ধর্ম মিটাতে চাইছে, ওদেরকে আগে যে বুঝান যে তোরা যা করছিস করে গে, যে আমার ধর্মকে মিটাতে চাইছিস কেন রে? এই কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বর কথা, অনেকে বলে যে এত দল আছে, কেউ বলে না, শুধু ফুরফুরাওয়ালারাই বলে। আলহামদুলিল্লাহ, পূর্ব ভারতের আহলে সুন্নাত আল জামাতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ, দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হক দরবার থেকে তো আওয়াজ উঠবে। এবার অন্য কেউ বলছে কি বলবে না, সেটা তাদেরকে যে প্রশ্ন করুন, তাদের ব্যাপার। কিন্তু মনে রাখবেন, এদেশে যখন ব্রিটিশ জুলুম করেছিল, ফুরফুরা আবু বকর সিদ্দিক তখন ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। মনে রাখবেন, হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, শুনছেন? হাক্কানি কি চিনবেন কি করে? হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, জালিম শাসকের সঙ্গে বন্ধু হবে না, টক্কর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জালিম শাসকের সঙ্গে টক্কর হয়, জানবেন এই আলেম হক। আর জালিম শাসকের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, জানতে হবে ডাল মে কুছ, বাকি সব তো আপ জানতে হ্যাঁ।
বাকি তো সব জানেন। আপনি দেখুন ইমামে আজম আবু হানিফা হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর হয়েছে না হয়নি? ইমাম সুফিয়ান সৌরি জালিম শাসকের সঙ্গে টক্কর হয়েছে। ইমাম মালিক জালিম শাসকের সঙ্গে টক্কর হয়েছে। ইমাম বুখারী যিনি 90,000 ছাত্রকে একসাথে পড়াতেন, এত বড় ইমাম, তিনার সঙ্গে জালিম শাসকের টক্কর হয়েছে। আপনি চলে যান গরিবে নওয়াজ, আতায়ে রসুল, সুলতানে হিন্দ, বাদশাহে হিন্দ, মঈনুদ্দিন আজমিরি, হাসানি হোসাইনি, আওলাদে রসুল, তিনার সঙ্গে জালিম শাসকদের টক্কর হয়েছে না হয়নি? চলে যান পাঞ্জাবে কি বলে সিরহিন্দ শরীফে শুয়ে আছে মুজাদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার সঙ্গে হতভাগা জালিম আকবরের টক্কর হয়েছে না হয়নি? আমার মুজাদ্দিদ জামানের সঙ্গে ব্রিটিশদের টক্কর হয়েছিল। শুনছেন তো নাকি? এটা নমুনা হক উলামাদের। কেন অন্যায় আর ইসলাম একসাথে থাকতে পারে না। ইসলাম তো অন্যায় মিটাবার নাম, ইসলামের উলামা কখনো অন্যায়ের সঙ্গে থাকতে, কিন্তু যুগে যুগে উলামার ইউনিফর্মে, উলামার লেবাসে, উলামার সুরাতে, উলামা সেজে একদল মুনাফিকরা জালিম শাসকের দালালি করে সমাজে নিরীহ মুসলমানকে জালিম শাসকের দিকে নিয়ে যাওয়ার হাজারো চেষ্টা করেছে। এটা যুগে যুগে হয়েছে। আচ্ছা, এই কথাগুলো বললে জালিম শাসকরা আমার বন্ধু হবে তো নাকি? আর জালিম উলামা শাসকদের উলামাগুলো এই বন্ধু হবে? তারা তো আমার জন্য অনেক কিছু ফাঁদ পাতবে নাকি? যেমন একটা ফাঁদ পাচ্ছে, ওই আমার অজকে কেটে 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 আগে পিছু করে এডিট করে বা এআই করে নানা রকম ছড়াচ্ছে, দেখছেন না? ফাঁদ। কেন? একটাই লক্ষ্য, এদের দিলে আব্বাসকে খারাপ করে দাও। এই যে আব্বাস জড়ো করছে, মুসলিম উম্মাকে জাগাচ্ছে, একতা তৈরি করছে, শান্তির পায়গাম দিচ্ছে, ইনসাফের কথা বলছে, গরিবের পক্ষে দাঁড়াবার কথা বলছে, অসহায়ের পক্ষে দাঁড়াবার কথা বলছে, হিন্দু বাপ মাকে ভালোবাসার কথা বলছে, আদিবাসী দলিত সাঁওতাল বাগদি যেই হোক অসহায় তাকে ভালোবাসার কথা বলছে। এই যে একটা ইনকিলাব তৈরি করছে, দাসত্ব প্রথা থেকে মানুষকে বার করতে চাইছে, তো দুনিয়ায় যারা খোদা হতে চাইছে আজকের ফেরাউন, তাদের অসুবিধে হবে না? হবে না? তারা তো কোনো দিক দিয়ে না পারলে এটাই করবে। কি চালাচ্ছে না? চালাইনি। তাই আমি প্রথমেই বলে দিলাম, বিশ্বাস যদি থাকে চেপে চেপে বসো, জোড়া যদি হয় জোড়ো, আর নাই কেটে পড়ো। কেন? পক্ষে বিপক্ষে থাকবেই, পক্ষে বিপক্ষে থাকবেই। আখেরি জামানা বাপেরা, নজওয়ান তরুণেরা, ফেরাউন দেরি করলো না। যখন মাসাদ্দা কিছুদিন শুনছে না, ফেরাউন সৈন্যকে হুকুম করে দিল, এ মাসাদ্দা ছেলেকে নিয়ে, বড় ছেলেটাকে নিয়ে গরম করার তেলেতে ফেলে দাও। আর মায়ের চোখের সামনে বড় সন্তানটাকে নিয়ে গরম করার তেলেতে ফেলে দিল। নিজের বিবেককে একবার প্রশ্ন করো, নিজেকে একবার প্রশ্ন করো, চোখটা বন্ধ করে খেয়াল করো, ওই টাইমটা কত কষ্ট টাইম একটা মায়ের জন্যে। আমার আম্মা জানেরা, এই দৃশ্য দেখে আম্মা মাসাদ্দার চোখে পানি এসে গেল। তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলে ছেলেটা গরম করার তেলের মধ্যে পড়ে গেল। ছটপট করে লাপাতে লাপাতে জানটা বেরিয়ে গেল। ছেলেটা গরম তেলের মধ্যে নিস্তেজ হয়ে গেল। মাসাদ্দার চোখে পানি। ফেরাউন বলতে লেগেছে, মাসাদ্দারে এখনো দুটো ছেলে আছে, এগুলোকে নিয়ে ঘরে চলে যাও, আমাকে মেনে নাও, আমার দাসত্ব করে নাও, আমাকে খোদা বলে মেনে নাও। মাসাদ্দার চোখের পানি নিয়ে বলে, জালিম, আল্লাহকে ভয় কর, যতই তুই জুলুম করিস না কেন, আমি আমার আল্লাহকে ছাড়ব না। ভাই, প্রথমে ফুসকুড়ি হয়, তারপরে চুলকাবার পর ফোড়া হয়, ট্রিটমেন্ট ঠিক মতো না হওয়ার জন্য ওটাই ক্যান্সার হয়। কথা বুঝছেন তো নাকি? এখন হালকা হালকা টাচ দিয়ে দেখছে কত গোলাম হয়েছে, আস্তে আস্তে কিন্তু ওই জায়গাতেই যাচ্ছে। আজ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে যেমন কেস হয়েছে, আমার কথা মিলিয়ে নেন, মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন হয়েছে। হয়েছে না হয়নি? আগামী দিন মিলিয়ে নেবেন, কলেমা পড়লে মারবে, আস্তে আস্তে বাড়ছে। তাহলে সমাধান কি? সমাধান অবশ্যই আছে।
আমার জানা মতে দুটো সমাধান। নাম্বার 1, হুজুরের সঙ্গে মহব্বত করার মতো করো, অর্থাৎ আমার নবীকে। নবী ছাড়া দ্বিতীয় কোনো নেতা নেই, লিডার নেই, আমাদের কেউ নাই। অতএব সব জায়গায় হুজুরকে মান্যতা দাও, হুজুরকে ফলো করো, একটা। নাম্বার 2, যে শক্তি দিয়ে ওরা আমাদেরকে রুখছে ওই শক্তি থেকে সরিয়ে ওই জায়গায় নিজেকে দখল করার, নিজেকে বসার স্বপ্ন দেখো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। হ্যাঁ, লোহা না হলে লোহা কাটা যায় না। যদি লিভার হয় লাও, নচেত আমার কিছুই করার নেই। আমি তো শুধুমাত্র ডিউটি পালন করতে এসেছি, যাতে কম একদিন না বলে যে আমাদেরকে কেউ বলার ছিল না, আমাদেরকে কেউ বুঝাবার ছিল না, আমাদের কেউ ঘুম ভাঙাবার ছিল না, আমাদেরকে কেউ ডাকে নে, আমাদেরকে কেউ বুঝাই নে, এ কম যাতে না বলে, এজন্য জিন্দেগির বাজি লাগিয়ে জানকে হাতে নিয়ে আমি হক কথা বলে বেড়াচ্ছি জাতিকে, শুধু জাগাবার জন্যে, কাউকে মারার জন্যে নয়, কাউকে পিটার জন্যে নয়, কাউকে জুলুম করার জন্যে নয়। কারণ এটুকুন ইসলামে হারাম। যে আমাদেরকে মিটাতে চাইছে এটাকে ডিফেন্স করার জন্য। কথা মাথায় ঢুকছে তো নাকি? তা বলো, ডাক দিলে সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? আর না বলবেন না সময় নেই, কি ডাকলে সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? হাত তুলে বলো, সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? তাহলে ছোট্ট একটা ডাক বীজখানেই দিয়ে দিই। আগামীকাল কদমগাছিতে আসছি 3:30টার সময় ইনশাল্লাহ। কদমগাছিতে কটায়? ইনশাল্লাহ। চলো, প্রতিবাদ সভা আছে, ধিৎকার সভা আছে, একটু যাওয়া দরকার আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে একটু যাওয়া দরকার আছে না নাই? এখান থেকে তো বেশি দূর নয়। এই ডাকটাতে প্রথম সাড়া দাও, আসো, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কাউকে মিটাবার জন্য নয়, নিজেদের বাচ্চাকে বাঁচাবার জন্যে, কারো সঙ্গে ঝগড়া করার জন্য নয়, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্যে, কাউকে লুটার জন্যে নয়, নিজের পরিবার এদের ইজ্জত আবরু বাঁচাবার জন্যে, কাউকে শেষ করার জন্যে নয়, নিজে স্বাধীনভাবে বাঁচার জন্য সংগঠিত হও। কথা মাথায় ঢুকছে? হযরত আম্মা জান মা সাত্তার সামনে দ্বিতীয় ছেলেটাকে যখন গরম তেলেতে ফেলে দেওয়া হলো, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় বাচ্চাটা আবার চটপট করতে করতে থেমে গেল। মা আমার কাঁদতে লেগেছে। ওই সময় ফেরাউন বলতে লেগেছে, এ মা সাত্তার, এখনো নিজের জানটা বাঁচাও এবং তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটাকেও নিয়ে ঘরে ফিরে যাও। কিন্তু আম্মা মা সাত্তার একটাই কথা বলছে, এ জালিম ফেরাউন রে, আল্লাহ পাককে ভয় কর, আল্লাহ পাকের আযাব হলো আরো ভয়ানক। আজ তোমাদেরকেও বলে যায়, দুনিয়ার কোন জালিমের রক্ত দুঃখ দেখে, দুনিয়ার কোন জালিমের রক্ত চক্ষু দেখে, দুনিয়ার কোন জালিমের জুলুমের ভয়ে আল্লাহ থেকে দূরে সরে যেও না। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বিভিন্ন দিক দিয়ে। এই পরীক্ষায় যদি তুমি কামিয়াবি হতে পারো, তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ হয়ে যাবে। মৃত্যুতে একদিন না একদিন অবশ্যই হবে। ইনসাফের পক্ষে মরো, ন্যায়ের পক্ষে মরো, গরিবকে ভালোবেসে মরো, অসহায়ের সাথ দিয়ে মরো, মানবতার জন্যে মরো, কল্যাণের জন্যে মরো, জুলুমকে খতম করার জন্যে মরো, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্যে মরো, মায়ের জাতদেরকে বাঁচাবার জন্যে মরো। এ যুবকেরা, তরুণেরা, এগুলোই হলো ইসলাম। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, ইনসাফের জন্যে মরো, রাসূলুল্লাহর জন্যে মরো। আমার নবী পাকের নাম মানবতা, মানবতার জন্যে মরো। আমার রাসূল এত বড় মানবতা প্রেমিক ছিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের দরবারে অমুসলিমরা যখন আসতো, এসে মসজিদের মধ্যে পেশাব পর্যন্ত করে দিয়েছে। সাহাবারা রেগে গেছে, তাকে ধরবে, মারবে। আল্লাহ নবী বলেছে, না রে বাবা, সেকে খবরদার জুলুম করো না বাবা। আল্লাহ নবী তাকে ডেকে বলেছে, বাবা, এটা আমাদের ধর্মস্থান, এখানে আমরা পবিত্র ধর্মের কাজ করি। সে নবী পাকের কথা শুনে বলেছে, তোমার ধর্মস্থান তো আমি কি করব? কাটা খায় নুনের ছিটা টাইপের কথা বলেছে। তারপরও নবী পাক তার সঙ্গে মুচকে হেসে তাকে বিদায় করে দিয়েছে। এই মানবতা আমার নবী পাকের না। এই মানবতা প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, খোদার্থকে খানা দাও, এতিমের পাশে দাঁড়াও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে এতিমকে ভালোবাসলো সে আমি নবী পাক আমাকে ভালোবাসলো, যে এতিমকে খাওয়ালো সে আমি নবী আমাকে খাওয়ালো, যে এতিমের কাপড় দিল সে আমি নবী আমাকে কাপড় দিল,
যে এতিমের মাথায় হাত বুলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। আরো জোরে বলুন সুবহান। আজকে বলো এতিম নিরাপদে আছে? বলো বলো বলবে তো। এর দোষ কাদের? আমাদের। কেন? সমাজের সিস্টেম খারাপ, সমাজের নেতারা চোর, তাদের নিজেদের খেয়ে 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 জাহান্নাম ভর্তি হচ্ছে না এখনো? নাই সমাজের উচিত তো নেতাদের বড় বড় এতিমখানা, অমুসলিমদের জন্য অনাথ আশ্রম, তাদেরও বাচ্চাদের বাপ মা নেই, তৈরি করা, গভর্নমেন্টের টাকায় সেখানে থাকবে, খাবে, সেখান থেকে পড়াশোনা করবে, আইএস আইপিএস ডব্লিউবি অফিসার হবে, দেশের গর্ব হবে, দেশের সেবা করবে। সরকারের করা দরকার আছে না নাই? সরকারই তো চোর হয়ে গেছে, করবে কে? কথা কি খারাপ বলে ফেললাম? রাজনীতি হয়ে গেল? চোরকে চোর বললে যদি রাজনীতি হয় 100 বার বলবো। যার ভালো লাগবে সে মিশবে, যার ভালো লাগবে না মিশবে না। আর যদি মনে হয় জানা নবিয়ানা মেম্বারে বলা যাবে না এ কথা, উলামাকে নিয়ে আসেন, সে যদি বলে যে বলা যাবে না, আমি তওবা ইস্তেগফার করবো, যা শাস্তি দেবে তাই মেনে নেবো। কিন্তু আমিও তো উলামাকে একটু টিপে দেখবো, সে মুনাফেক উলামা না মুমিন উলামা, দেখবো না দেখবো না? কারণ আকবরের যে দিনে ইলাহি লিখেছিল সে কি সাধারণ আনাড়ি প্যান্ট শার্ট পরা লোক ছিল না আলেম ছিল? হ্যাঁ, তা দেখতে হবে, এই আকবরের দালাল নয় তো। কি এসব বললে আবার আমাদের কিছু শুকনো মলি সাহেব আছে, তারা নবীর হয়ে লড়াই করে না, আল্লাহর হয়ে লড়াই করে না, দুনিয়ার বক্তাদের হয়ে লড়াই করে। এরকম আছেন না? নাই? হ্যাঁ, এত বড় এত বড়, আরে এত বড় হলে চেটে খাবি নাকি? ইবলিস কম বড় ছিল? ইবলিসের থেকে বড় কেউ আছে নাকি আলে? এখন কেউ আছে? তাহলে কি বলবেন? ইবলিস রহমতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহ মিন জাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? না ইবলিসের বিরুদ্ধে বললে আন্দোলন করবেন? অত বড় স্কলারের বিরুদ্ধে বলে যে ফেরেশতাদের পড়িয়েছে, বলবেন নাকি? কপাল ফাটা, যার মধ্যে ঈমান নেই সে পৃথিবী বিখ্যাত হলো জুতোর পায়ের তলার ধুলো থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আর কোরআনের ভাষায় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই, তারপরেই বলছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা? না ওর থেকেও নিকৃষ্ট আছে? আয় মুরব্বী বলেছে, অনেকে বলতে পারছে না কোনটা। উজু চলে যাবে, এটা একটা সমাজে প্রচার আছে, বলছে ওর নাম নিলে নাকি উজু চলে যায়। বাজে কথা। কোরআনে রয়েছে খিনজির, যখন খতম তারাবি হয় হাফেজ সাহেবরা কোরআন পুরো খতম করে না, তারাবির মধ্যে খিনজির নাম আসে না আসে না? তাহলে যদি উজু চলে যায় তো নামাজ কি হবে? এসব গুণ একটা প্ল্যান, যাতে এইসব কথা না বলে ফেলে আমাদের বিরুদ্ধে কেউ। আগে আজ থেকে রেডি হচ্ছে না, এটা 100-150 বছরের পরিকল্পনা। এই সমাজকে এত খারাপের দিকে নিয়ে গেছে। মন দিয়ে শোনো, খিনজিরের থেকেও নিকৃষ্ট কারা? এই জমিনের ওপরে মানবরূপী পশু এক ধরনের আছে যারা খিনজিরের থেকেও খারাপ। খিনজির কমসে কম তার স্বজাতির হয়তো গোস্ত খায় না, কিন্তু আমরা দেখেছি ভদ্র স্রোতে ডাক্তারের ইউনিফর্মে কলিকাতাতে আমার তিলক তোমার বোনকে যারা নুচে নুচে খেয়েছে, এরা 30 খিনজিরের থেকেও খারাপ। আপনাদের কি বলতে অসুবিধা আছে? হতে পারে সে অন্য ধর্মের মেয়ে, কিন্তু আমারই তো বোন, সে আমারই তো বাপ আদমেরই সন্তান, আমারই তো মা হাওয়ার সন্তান। পৃথিবীতে দুটো মানুষ ছিল তো, বাপ আদম মা হাওয়া। তো পৃথিবীতে যত মানুষ আছে সব তো এই দুজন থেকে। তাহলে হিন্দুরা কি আমাদের ভাই বোন নয়? আদিবাসীরা কি আমাদের ভাই বোন নয়? দলিতরা কি আমাদের ভাই বোন নয়? সাঁওতাল, বাগদি, দোম, মুচি, খ্রিস্টান যেই হোক, ভাই বোন ভাই বোন ভাই বোন। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যখন কেউ বলবে, তখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে যে ভাই বোনের দিকে থাকে না আমার দিকে থাকে। তখন আমাদের উচিত হবে আল্লাহ ও রসুলের দিকে চলে যাওয়া। তার আগে পর্যন্ত যে ভাই বোন যে কোনো ধর্মেরই হোক, যদি আল্লাহ রসুলকে আঘাত না করে, মানে না, সে জবাব দেবে। শুনছেন তো নাকি? সে মানে না, সে জবাব দেবে, কিন্তু আঘাত দেয়নি। আমরাও তার ধর্মের ওপরে কারো ধর্মের আঘাত দিই নাকি? তো সেও আমার বিরুদ্ধে বলবে না। ব্যবসা বাণিজ্য, লেনদেন, ভালোবাসা, উঠা বসা, কথাবার্তা সব একসাথে চলবে, কারণ আমরা মানুষ। কথা বুঝে আসছে তো নাকি? এটা মাথায় রাখতে হবে বাপ। ধর্মটাকে বোঝেন, ধর্মটাকে বোঝেন।
হযরতে মা সাত্তা হুজুরের দুটো ছেলেকে আগুনে ফেলে দিলে কড়ার তেলেতে। এবারে কোলে যেটা আছে হুকুম করে জয়টাকে লাও, হবেন ভাবেন একটা মা তার জানটা কেমন, বাপ হওয়ার পরও আমরা বাচ্চাদেরকে ভালোবাসি তো নাকি? এখানে কম বেশি যাদের সন্তান আছে তারা ভাবেন আপনার চোখের সামনে আপনার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে গরম তেলে ফেলা হয়, আপনার অবস্থাটা কি হবে? আপনি ওই জায়গায় টিকে থাকতে পারবেন? আজ আমার কত ভালোবাসার মানুষ, তাদের উপরে কি অমানবিক অত্যাচার হচ্ছে, কি জুলুম হচ্ছে। আলহামদুলিল্লাহ এখনো টিকে আছে তারা। এমনও হয়েছে লোকের ঘর ভেঙে দিয়েছে। এই রিসেন্ট আমার বাংলাতে নবী দিবসের মাহফিলে আসার দরুন এই বাংলার গভর্নমেন্টের লোকেরা কারেন্টের তার কেটে দিয়েছে। তাহলে এরা নবীর দিনের দুশ্মন নয়? হ্যাঁ, তো মানুষ তার নবী দিবসে যাবে তো কারেন্টের তার কাটবি কেন রে বাবা? মানুষ তার নবী দিবসকে ভালোবাসবে, যাবে তো কারেন্টের তার কাটবি কেন? তাহলে চিন্তা করো কোথায় যাচ্ছে সমাজ। আর আমরা সামান্য নিজেদের স্বার্থে ভাবছি খুব ভাল লাগছে না, আমরা ভুলে গেছি মির্জাফরের কথা। মির্জাফর সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিল, আর লাস্টে মির্জাফরকেই ইংরেজরা কি বলল, যে তার জাতের হতে পারে না, যে তার জাত ভাইয়ের সঙ্গে গাদ্দারি করে, সে আমাদের সঙ্গে গাদ্দারি করবে না, এটা হতে পারে? কামানের সামনে বসিয়ে তোপ দিয়ে উড়িয়ে দিল। শোনো আমার জাতের ভাইরা, তোমরা অন্য কারো জন্য, আজকের ব্রিটিশদের উত্তরসূরিদের জন্য তোমরা নিজের ভাইকে কেস দিচ্ছ, ঘর ভাঙছো, মারছো, জুলুম করছো, অত্যাচার করছো। খুব ভালো লাগছে না? তোমাকে দিয়ে প্রথম জায়গাটাকে পরিষ্কার করে নিল, তারপরে তোমার পালা আসবে, তোমাকেও শেষ করে দেওয়া হবে। অলরেডি হচ্ছে তো, খবরলে দেখো না, বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, কি না করেছে। গরিবদেরকে লুটা থেকে শুরু করে, রেপ থেকে শুরু করে, খুন থেকে শুরু করে কি না অত্যাচার করেছে মুসলিমদের ওপরে। সেই সব নামধারী মুসলমান যাদের জন্য করেছিল তারাই সব ভরে দিয়েছে, এখন গ্যারেজে পড়ে আছে। কথা মাথায় ঢুকছে? মিলিয়ে দেখো না। আসো আম্মা জান মা সাত্তার কোল থেকে বাচ্চাকে ছিনাবার জন্য ফেরাউনের সৈন্যরা গিয়ে গেল। বাচ্চা মাকে জড়িয়ে ধরে রেখেছে, মা ও বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে। এই টানাটানি ছিঁড়াছিঁড়ি চলতে লেগেছে। এই মন অবস্থাতে মা সাত্তা বাচ্চাকে ধরে রাখতে পারল না। মায়ের বুকে থেকে ছোট্ট বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে জালিম অত্যাচারী ফেরাউন সে এমন করে গরম তেলেতে বাচ্চাকে ফেলার আদেশ দিল। বাচ্চাকে গরম তেলে ফেলে দিল। বাচ্চা ছটফট করতে করতে থামিয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে মা সহ্য করতে পারে না, কলিজা ফাড়া কান্না নিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ আল্লাহ পাক আমার পরীক্ষাকে আপনি হালকা করে দিন। আল্লাহ আল্লাহ মা সাত্তা তিনটি সন্তান আপনি দিয়েছিলেন, তিনটি আপনার হাওয়ালায় চলে গেল। আল্লাহ আল্লাহ পাক আপনি আমার ঈমানকে হিফাজত করেন। আল্লাহ এই জালিমের কাছে আমি যেন নত না হয়ে যায়, এই জুলুমের কাছে আমি যেন পরাজিত না হয়ে যায়, এই জুলুমের অত্যাচারের কাছে আমি যেন খাবনে না যায়। হে আল্লাহ মা সাত্তার ঈমানকে হিফাজত করে, এই পরীক্ষা আমার জন্য আসান করে দেয়। এই দৃশ্যটা দেখে ফেরাউন আর থাকতে পারল না, সৈন্যদের হুকুম করে দিল মা সাত্তাকে গরম তেলে ফেলে দাও। এই হুকুম করার সাথে সাথে ওই আগুনের গরম তেলের ভেতর থেকে বড় ছেলে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আম্মা দুনিয়ার নজরে এটা একটা গরম তেল, কিন্তু এই গরম তেলের মধ্যে আল্লাহ পাক সাইয়্যিদুল কাদির তিনি জান্নাতের শান্তি রেখেছে। আমরা ইতিহাস পড়েছি, কোরআনে দেখেছি, নমরুদ আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল। নমরুদ আগুনে ফেলে দিয়ে মনে করেছিল আমি ইব্রাহিমকে মিটিয়ে দিলাম, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলে এ আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ফুলের বাগান হয়ে যা। নমরুদের চাচা আজর এমন করে বাড়ির ছাদে উঠেছে, নমরুদের রাত প্রাসাদে উঠে ওখান থেকে দেখতে লেগেছে ইব্রাহিম আগুনের মধ্যে ফুলের বাগানে ঘুরছে। ওই সময় আজর বলেছিল, ইব্রাহিম সত্যি তোমার আল্লাহ সব থেকে মহান।
আমরা দেখছি গরম আগুন, তেল টকবক করে ফুটছে, কিন্তু আমার আল্লাহ তার মধ্যেই শান্তি রাখতে পারে না, পারে না? জোরে বলুন। এই হিন্দুস্তানের জমিনে, এই দেশে, আমাদের দেশে, আর এটা আমাদের বাপ আদমের দেশ, আমাদের আব্বাজানের দেশ, জানেন তো নাকি? হ্যাঁ, এখানে বাপ আদম এসেছিলেন আর মা হাওয়া জেদ্দায় এসেছিলেন। তো যাই হোক, এই হিন্দুস্তানের জমিনে আমাদের গরিবে নওয়াজ সুলতানে হিন্দ আতায়ে রসুল হুজুর একদিন যাচ্ছে। অনেকে যান আজমির শরীফে, কিছুদিন আগে আল্লাহ আমাকেও নিয়ে গেছিলেন, ঘুরে আসলাম, হুজুরের দরবারে হাজিরি দিয়ে হুজুরের থেকে দুয়া নিয়ে আসলাম। আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলুন। যারা ওলিদেরকে মরা ভাবে তারা আমার বিরুদ্ধে লাগবে না, লাগবে না? এই সময় হাজার দিক দিয়ে আমাকে অ্যাটাক করা হচ্ছে, ভাবছে হয়তো ঘরে ঢুকিয়ে দেবো, শুনছেন তো নাকি? কিন্তু আপনাদের ইরাদা কি? আমায় ঘরে ঢুকাবেন? আপনাদের ইরাদাটা কি? আপনাদের কি দিল চাই একটু বলুন না, ঘরে ঢুকাবেন? পুরো পৃথিবীর লোক আমার পিছনে লাগলো আমায় ঘরে ঢুকাতে, যদি আল্লাহ বলে তোকে বাইরে রাখবো, আর পৃথিবীর লোক যদি বলে তোকে বাইরে রাখবো, আর আল্লাহ যদি বলে ঘরে ঢুকাবো, হাতে ফাইসাল্লাহ আমার আল্লাহর কুদরতি হাতে। তার জাত পাকের কসম করে বলছি, ফাইসাল্লাহ তার হাতে। সে হাজারো ওয়াজকে ব্যঙ্গ করুক, ক্রিটিসাইজ করুক, কাটুক, বিরোধী করুক, রুখুক, এক দরজা বন্ধ করলে আমার আল্লাহ হাজার দরজা খুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই রবের উপরে তোমাদেরও ভরসা আছে তো নাকি? জোরে বলো, আছে তো নাকি? হাত তুলে বলো, আছে তো নাকি? নারী দিবে, আরো দিল খুলে নারী দিবে, নারী দিবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি সব থেকে বড়। তরওয়ালের তলায় শুইয়েও যদি কেউ বলে তোকে মেরে দেবো, তোমার ইমান কি বলছে? পারবে? আল্লাহ যদি ওই অবস্থায় মরণ থাকে তবে হবে, আর যদি আমার মরণ অন্য কোন স্টাইলে লিখে থাকে ওখানেও মরণ। সামনে যদি বন্দুক ডাইরেক্ট নিয়ে বলে এক্ষুনি দিয়ে দিলাম, আর ঢাচাম করে হয়তো দিয়েও দিল, মরে যাবেন? বলুন বলুন বলুন। আরে আপনার পীরকেই তো 3টে গুলি করেছিল সামনাসামনি, জানেন না? গোবরডাঙ্গা সেজে বাবু, জানেন তো ইতিহাস? হ্যাঁ, একদম ডাইরেক্ট দাম দম দম করে 3টে। আর আগেকার সময় বন্দুক দিয়ে মারার পরে ফু দিয়ে ভরে সামনে চেয়ে দেখে দাদা হুজুর দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কদমে পড়ে গেছে। আরে আপনি তো দেবতা, তাদের ভাষায় তারা যেটা বোঝে। দাদা হুজুর বললেন না আমি মানুষ, কিন্তু মানুষে মানুষ মারেন আপনারা? একই যাক, অনেক বড় কথা, সবই আপনারা জানেন। সে ক্ষমা চেয়েছে আর করেছে, কথা বুঝে আসছে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে মরণ যদি লিখা না থাকে মারতে কেউ, আর মরণ যদি লিখা থাকে বাঁচাতে কেউ। তোমাকে যদি আল্লাহ দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয়, তুমি আল্লাহর খুশির জন্য হালাল না খেতে পাও, চুপ থাকবে, কিন্তু হারাম খাবে নাকি? মায়েরা বোনেরা মন দিয়ে শোনেন, আম্মা যার মা সাদ্দার বাচ্চা বলতেই লাগলো, মা ঘাবড়াবেন না, মৃত্যু তো একদিন না একদিন হবে। এই অবস্থায় আমাদের লেখা ছিল এই গরম তেলের মধ্যে জান্নাতে শান্তি রয়েছে। মাকে ওই গরম তেলেতে ফিরে দেওয়া হলো। এইভাবে যুগে যুগে জুলুম করেছে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা। জুলুম প্রতিদিন যাচ্ছে বাড়ছে, জুলুম প্রতিদিন যাচ্ছে বাড়ছে। এখনো সময় আছে, কেউ আপনাকে ডাকছে, কেউ আপনার হয়ে আওয়াজ তুলছে, কেউ আপনার হয়ে কথা বলছে, তার পাশে দাঁড়ান। আল্লাহ নবী এমনি জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা কুরাইশ খানদানের নেতৃত্ব মানবে, কুরাইশে ঝান্ডা তলায় থাকবে, কুরাইশের পাশে দাঁড়াবে। আজকে যদি কেউ আপনাদের জন্য আওয়াজ তোলে, কেউ আপনাদের জন্য লড়াই করে, কেউ আপনাদেরকে বাঁচাবার জন্য দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে কেস করে, মামলা করে, ঈমান ও ইহসানের দায়িত্ব হলো তার পাশে গিয়ে আপনাদের দাঁড়ানো দরকার আছে না নাই? কিন্তু এই সুযোগ যদি হাতছাড়া করে, আগামী হয়ে বলবে না, কেউ বলবে না, মুখ খুলবে না যে না এরা বড় ইহসান ফারামোস, এদের হয়ে কেস খায়, এদের হয়ে লড়ি, এদের হয়ে মার খায়, এদের হয়ে মাকে গাল খাওয়ায়, এদের হয়ে বাপকে গাল খাওয়ায়,
এদের হয়ে গাড়ি ভাঙি, এদের হয়ে জামা রক্তাক্ত করি, এদের হয়ে চরিত্রে আঘাত লাগাই, এদের হয়ে মিথ্যা মামলা খাই, এদের হয়ে কি না কি হয়, অথচ এরাই আমাকে গাদ্দার মনে করে। তখন ইসলাম বলছে যখন তোমার কথা কেউ নেবে না তুমি খামোশ হয়ে যাও, তুমি অন্যায় করো না, অন্যায় থেকে তুমি দূরে সরে যাও। শুনছেন তো নাকি? আজ কেউ না কেউ বলছো তো নাকি? আব্বাস সিদ্দিকী বলছে, আরো অনেকে বলছো তো নাকি? এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। আগে আসুন আমি আমার নবী পাকের দিকে যাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেউ যদি মনে করো পরীক্ষা নেবে না, এমনি এমনি জান্নাতে চলে যাবে, এটা কোরআনের বিরোধী হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে আমি তোমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেব, ওই পরীক্ষায় ধৈর্যের সাথে সবরের সাথে যে পাস করতে পারবে তার জন্যই তো বিজয় কামিয়াবি রয়েছে। আমার আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় হলো আমার নবী পাক। সেই নবী পাককেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, যা কিনা বানালে কোন কায়নাত বানাতেন না, সেই নবী পাককেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। কেননা দুনিয়াকে আল্লাহ জানিয়ে দিতে চায়, দেখো আমি আমার হাবিবকে কত পরীক্ষা নিয়েছি, তুমি আব্বাস সিদ্দিকী কোন সালার সাহেব হয়ে গেছো, তোমাকে পরীক্ষা নেব না এটা তুমি ভাবছো কেন? এই জন্য আল্লাহ আমার নবীকেও পরীক্ষা নিয়েছে। এবং নবী পাকের সব থেকে পিয়ারা ইমামে হোসেন পাকও পরীক্ষা নিয়েছে। একদিকে জালিম এজিদ রয়েছে, আর একদিকে ইমামে হোসেন পাক রয়েছে। জালিম এজিদ ইমামে হোসেন পাককে বলতে লাগলো, ও হযরত ইমামে হোসেন, ধন দৌলত যা লাগবে বলে, কিছু কিছু জায়গার রাজ্য আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমার হাতে বায়াত হয়ে যান, আপনি আমাকে মেনে নেন, আমার যে নীতি আদর্শটাকে মেনে নেন। ইমামে হোসেন পাক বলেছিলেন, তোমাকে মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি নানা দিনের বিরুদ্ধে, তুমি সমাজের বিরুদ্ধে, তুমি গরিবদের বিরুদ্ধে, তুমি মানবতার বিরুদ্ধে, তুমি চরিত্রহীন সারাবি। আমি হোসেন নিজের জান দিয়া পছন্দ করে নিয়েছি, কিন্তু আমার হাত কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না। এই মনে রেখে দেবে, আপনাদেরকেও জানিয়ে দিই মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিল, কেউ যদি কোনো জালিমকে সাহায্য করে, কেউ যদি কোনো জুলুমকে সাহায্য করে, কেউ যদি কোনো জালিমকে সহযোগিতা করে, সে যদি জানে ও জালিম অত্যাচারী, জানার পরও যদি তাকে সাহায্য করে ক্ষমতাশালী করার জন্য, আল্লাহ রসুল জানিয়ে দিলেন সেই ইসলামের মধ্যে থাকে না, সেই ইসলামের মধ্যে থেকে বেরিয়ে যায়। আজ বড় চিন্তা করার বিষয় এসে গেছে, দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, কিন্তু এমন ভাবে করলে হবে না যাতে ইসলাম থেকে যেন আমি বেরিয়ে না যায়। কেননা এই দুনিয়া সামান্য দিনের, আজ এই মজলিসে বসে আছেন, কাল হয়তো আমার জানাজা উঠতে পারে, কাল আপনারও জানাজা উঠতে পারে। এই সামান্য দুনিয়ার জন্যে আখিরাত যেন অন্ধকার না হয়ে যায়, এই জন্যে বারবার বোঝাতে এসেছি। হ্যাঁ, আমার বিরুদ্ধে অনেকে বলবে, কেন মুজাদ্দিদ আল পেসানির বিরুদ্ধেও বলেছিল, আমার বিরুদ্ধে অনেকে বলবে, কেননা গরিবে নওয়াজের বিরুদ্ধে অনেকে বলেছিল, আমার বিরুদ্ধে অনেকে বলবে, কেননা জবানার মুজাদ্দিদ আবু বকরের বিরুদ্ধে অনেকে বলেছিল। মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনের পশ্চিম বাংলায় যখন এমন করে ব্রিটিশদের বিরুদ্ধে ফুরফুরাশায় জবানার মুজাদ্দিদ কলিকাতার জমিনে আওয়াজ তুলেছিলেন, ওই সময় অনেকে বিরোধী করেছিল, কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে ব্রিটিশদের বিরুদ্ধে মুরিদদেরকে সংগঠিত করেছিলেন। তার ইতিহাস আপনাদের সবার জানা আছে, কথা বুঝে আসছে? মনে রাখবেন, এটা আমাদের আদর্শ। তো যাক, সময়ও তো হু করে চলে যাচ্ছে ভাই, সময় যেন মানুষকে আর সাথ দিচ্ছে না। আগেকার সময়ে কত বরকত ছিল, আমার বাপেদের সময় যখন ছোট ছিলেন। আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানায় বছরগুলো মাসের মতো যাবে, আর মাসগুলো সপ্তাহের মতো যাবে, সপ্তাহগুলো দিনের মতো যাবে। খেয়াল করে দেখুন, এই তো সেদিন 3 দিন ইসালে সব হলো, আবার এসে গেছে, আর কদিন পরে শুনবেন এসে গেছে, হু করে চলে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, সময় থাকতে থাকতে দুনিয়াদারি করুন,
কিন্তু আখেরাতকে হারিয়ে নয়। লোকের সঙ্গে মিশুন, হিন্দু হোক খ্রিস্টান হোক সব মিশুন, কিন্তু দিনের দুশ্মনের সাথে নয়। কথা বুঝে আসছে? আমরা নেতাজিকে, রবীন্দ্রনাথ টেগরকে, এসব যারা মহামনীষী আছে তাদেরকে সম্মান করি না ভালোবাসি না বাসি না, কেন? তারা আমার দিনের দুশ্মন ছিল না। কথা মাথায় ঢুকছে? তার কি ধর্ম, কি পছন্দ সে জবাব দেবে, আমার দেখার দরকার নেই। কথা মাথায় ঢুকছে? কিন্তু কেউ যদি মুসলমান সেজেও আমার দিনের বিরুদ্ধে বলে, তার সাথে থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? কত কষ্ট করেছে আমার নবী দিনটার জন্য, কত কষ্ট করেছে। আজ যদি আপনার সামনে আমার নবীর দিনকে মিটানোর চেষ্টা চলে, আপনার তো উচিত হবে জানমাল দিয়ে আল্লাহ নবীর দিনের হিফাজতের জন্য লড়াই চালিয়ে যাওয়া। তরুণেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে 3 দিন পাথর পর্যন্ত পেরে কাটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার খাজুরের গুড়িকে পিটিয়ে পিটিয়ে নরম করে তাতে মাথা দিয়ে ঘুমিয়েছে। আল্লাহ নবীর দিনে এমনও দিন গেছে, খাজুরের চাটাইয়ের ওপরে শুয়েছে, একদিক থেকে আর একদিকে কট ফিরেছে। রাসূলুল্লাহ শরীরে নূরের বদনে ওই খেজুরের চাটাইয়ের দাগ উঠে গেছে। আল্লাহ নবীর জীবনে এত কষ্টের দিন গেছে, নবী আমার তথাপিও উম্মাত উম্মতিদেরকে ভুলে যায়নি। আল্লাহ আমাদেরকে এত সুখ শান্তি খাবার সব কিছু দিয়েছে, আল্লাহ নবীকে ভুলে যাচ্ছ কোন ভাবে? আজ আমরা ভুলে গেছি বলে তো জালিমরা আমার নবীকে ভালোবাসলে বললো কেস দিচ্ছে, জালিমরা আমার নবীকে পেয়ার করছি বললো কেস দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে সজাগ হওয়া দরকার। আমার নবী পাক এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতেন, জালিমরা এসে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারত না। নবী আমার ওই অবস্থায় মাথা নত করে পড়ে থাকতে, নবী পাকের কলিজার টুকরে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার বুড়িগুলোকে নামিয়ে দিত। তারপরে আল্লাহ নবী মাথা তুলতে, এ নবীর উম্মতেরা, দুনিয়ায় একে বাঁচাবো ওকে বাঁচাবো, এর জন্য তার জন্য সবার জন্য লড়লে, আমার নবী দিনের জন্য কি খেয়াল করলে? আমার নবী দিনের উপরে আজ কত আঘাত দেওয়া হচ্ছে, তুমি আমি কি করলাম? তুমি আমি শুধু আঘাত দিলে মাঠ ভর্তি করে চিল্লালা, কিন্তু একবারও বুঝলাম না যে ক্ষমতা দিয়ে আঘাত করছে ওই ক্ষমতায় আমরা তাকে বসাবো যে আমার নবীর দিনের উপকার যদি নাও করে, কেন ক্ষতি যেন না করে। কি গো, ভাবা দরকার আছে না? একটু সারা দেবে হ্যাঁ কি না, এটা তো ভাবা দরকার। আবার এই কথা বললে একদল মুনাফেক আছে, উনি এসেছিল জলসা করতে, জলসার নামে রাজনীতি করছে। এই শুনছেন না? শোনেন না? এ পাড়ার হচ্ছে মুনাফেক, পাড়ার মুনাফেক। শুনছেন তো? কেন তুই বলতে পারিস না তোদের আম্মাকে, তোদের আব্বাকে, যে তুমি যা করছো করো না, রাজনীতি করছো করো না, তুমি ধর্ম মিটাচ্ছ কেন? বলা দরকার ছিল না? ছিল না? ও কম বক্তা ওদের হয়ে বলবে না, ওদের বিরুদ্ধে বলবে না, আর আমি রাসূলুল্লাহ দিনের দুশ্মনকে চিনাচ্ছি আমাদের হয়ে বলবে। এই কথা শুনছেন? আজকে হাজার হাজার মাদ্রাসা মিথ্যা মামলা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, হাজার হাজার মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে, হাজার হাজার মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তোমার একবারও গায়ে লাগছে না? কথা বলো, তোমার কি দিল একটুও কাঁদছে না? তোমার তো ভাবা দরকার, আমার নবীর মাদ্রাসাকে ভাঙছে, আমার জায়গায় আমার নবীর ঘর ভাঙছে, কোন পাওয়ারে? কথা বলো, কোন পাওয়ারে? ওই পাওয়ারটা ওদেরকে কারা দিয়েছে? আমরাই তো দিয়েছি। একবার তো ভাবা দরকার। কিন্তু আজ আমরা এত দুনিয়াদার হয়ে গেছি, আর আমাদেরকে জালিমরা এই সুযোগে ফিরিন নামে মদ বিক্রির টাকা খাওয়াচ্ছে, ফিরিন নামে
দেহ বিক্রি করার লাইসেন্স দিয়েছে, ওখান থেকে যে ইনকাম হয় সেই টাকা দিচ্ছে। শুনছেন তো নাকি? ভাষা খারাপ লাগছে নাকি? ফ্রির নামে আমাদেরকে সেই সব সম্পদ খাওয়াচ্ছে যে সম্পদ ইসলামে হারাম, কিন্তু আমরা সেই সব খেয়ে ফেলছি, আমাদের হুঁশই নাই। একটা লোক যদি মেহনত করে কোনো লোকের কাছে, আর তার টাকা যদি হারামেরও টাকা হয়, মেহনত করেছে করার জন্য, সে যদি পারিশ্রম নেয়, ওটা লিয়া জায়েজ, তার বাড়িতে এক কাপ চা খাওয়া হারাম। শুনছেন তো? কারণ আমি পারিশ্রম করেছি, তার বিনিময় নিয়েছি, ওর টাকা কি আমার দেখার দরকার নেই, কিন্তু আমি পারিশ্রম পেয়েছি। কিন্তু যখন তোমায় ফিরিয়ে দিচ্ছে, তোমার তো ভাবা দরকার যে কি ব্যাপার, এত দরদ কিসের, এত দরদ কিসের, এটা তো ভাবা দরকার ছিল। আজ আমাদের কাছে সব থেকে বড় আজকের দিনের সমস্যা, আমরা অনেকে জানি না কি সমস্যা, আমার মুসলিম ভাইরা জানি না। একটা বিরাট বড় সমস্যা আমাদের সামনে দাঁড় হয়ে গেছে, আমরা জানি না, ওটা আমি বলতেও চাইছি না। কিন্তু দ্বিতীয় যে সমস্যা আমাদের কাছে, সেটা হলো ওয়াকাফ। কি গো, সমস্যা না? সমস্যা নয়, একটু ওয়াকাফ নিয়ে বলবো, কেন আপনাদের টাইম শেষ। একটু ওয়াকাফ নিয়ে বলবো, কারা শুনতে চাইছেন হাত তুলে দেখান। শুনতে চাইছেন? ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা পার্ট। ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা পার্ট, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা সম্পদ ওয়াকফে লিল্লাহ। যে সম্পদের উপরে হয় মসজিদ আছে, নাই মাদ্রাসা আছে, নাই কবরস্থান আছে, না ঈদগাহ আছে, আপনারা কি চান আল্লাহর ঘরগুলোকে ভেঙে দিক, মসজিদগুলো ভেঙে দিক, মাদ্রাসাগুলো ভেঙে দিক, এই জমিগুলোকে প্রমোটিং করে এই ঈদগাহকে কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যাক, এটা আপনারা চান? এই পরিকল্পনার জন্য কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে। ওই আইনটার বিরোধী করা দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহ রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। মুনাফেকরা আমার এই বক্তব্যটাকে কেটে ছড়াচ্ছে, পুরোটা শোন আমি কি বলেছি। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আমার মসজিদকেও ভাঙতে এসছে, ঈদগাহকেও দখল করতে এসছে, এটা নাই না অন্যায়? ইসলাম বলছে অন্যায়কে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখেও ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। বলে রসুল বলছেন, অন্তর থেকে ঘৃণা করা এটা হচ্ছে সব থেকে নিম্ন ইমান, সব থেকে দুর্বল কমজোর ইমানের শেষ স্টপিস। এক নম্বর ইমান হাত দিয়ে রুকা, দ্বিতীয় নম্বর ইমান মুখ দিয়ে প্রতিবাদ করা, অন্তর থেকে ঘৃণা করা সব থেকে কমজোর দুর্বল একেবারে শেষ লেভেল। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, অর্থাৎ হাত দিয়েও রোখে নে, মুখ দিয়ে প্রতিবাদও করে নে, অন্তর থেকে ঘৃণা করে নে, উপরন্ত তার সাথ দিচ্ছে রাসূলুল্লাহর হাদিস, তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? জোরে বলুন, ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যে অন্যায় করছে, যদি আজকে হাত দিয়ে না রুকা যায়, যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ নাও করতে পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি অন্তর থেকে ঘৃণা করতে নাও পারো, উপরন্ত তাকেই ভোট দিয়ে ক্ষমতায় যদি কোনো মুসলমান আনতে চায়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলবেন, নাই। কেন? সে দুশ্মনকে যে তিনটে স্তর দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে তিনটে স্তরের কথা না ভেবে উপরন্তু অন্যায়কে সাথ দিয়েছে আরো শক্তিশালী করার জন্য। শুনছেন? ঠিক এই হাদিসটাই যদি আমার রাজ্য সরকার বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, এটা কোরআনের পক্ষে কথা না বিরুদ্ধে? এটা নাই না অন্যায়? যদি বলা হয় রেশনের দ্বারা বাড়ি বাড়ি সব সেরেকি গায়রুল্লাহ নামের কি বলে খাদ্য পৌঁছাও, এটা নাই কাজ না অন্যায় কাজ?
যদি কেউ বলে এখানে আন্দোলন নয়, দিল্লি গিয়ে আন্দোলন করো, অর্থাৎ মসজিদ ভাঙবে, তুমি বিরোধী করতে পারবে না, এটা নাই না অন্যায়? যদি এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে না লড়ো, মুখ দিয়ে প্রতিবাদ না করো, অন্তর থেকে যদি এই মুনাফিককে ঘৃণা না করো, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলো। এটা বলাতে কিছু মুনাফিকের কষ্ট হচ্ছে, শুনছেন তো? কেন? তোদের তো অনেক মৌলী সাহেব আছে ভাড়াটিয়া, চল না একদিন ব্রিগেডের ডেট কর, বাস হবে, বস। শুনছেন তো নাকি? তোদের হাতে প্রশাসন আছে, সরকার আছে, আমি যাবনি মানে চ্যাংতলা করলে চলে যাবি, চিন্তা করছিস কেন? কি জানে যেটুকু পিছন থেকে করে খাচ্ছি খেয়ে গেলি, সামনে হলে একেবারেই কাপড় খুলে নেবে। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ শুকর করে বলছি, আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার জন্য লড়ছি না, দিনের জন্য। জোরে বলেন, খুব ভালো তারে বোঝো। তাহলে কেউ যদি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, সে আমাদের বন্ধু তো? জোরে বলেন, কেউ যদি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, সে আমাদের বন্ধু তো? কে আমাদের দুশ্মনকে সাহায্য করে শক্তিশালী করা যায়? কেউ যদি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদেরকে যদি বলে মসজিদ ভাঙছে ভাঙুক, বিরোধী করতে পারবে না, মসজিদের বিরোধী করছে করুক, বিরোধী করতে পারবে না, তাহলে বলো এ আমাদের বন্ধু না দুশ্মন? তাহলে এই দুশ্মনের সঙ্গে সাথ দিয়ে নিজেদের কল্যাণের কথা ভাবছো, কিন্তু দিনের শেষে সব কিছু বুঝার পরে একটা মাথার মধ্যে বুদ্ধি ঢুকবে, কি সবই ঠিক আছে, ও চোর তাড়াতে গিয়ে ডাকাত না চলে আসে। কি হাই রে কপাল, একবারও বুঝতে পারলে না, যারই নাম চাল ভাজা তারই নামই খুদ ভাজা, যার নাম চাল ভাজা তার নামই খুদ ভাজা, তাই তো নাকি? হ্যাঁ, এখনো একবারও বুঝতে পারলে না, অন্য অন্য জায়গায় ডাকাত যা করছে এখানে চোর তাই করছে, একই জিনিস করছে। ওখানেও মসজিদ নিরাপদে নাই, এখানেও নাই, ওখানে মাদ্রাসা ভাঙা হচ্ছে, এখানেও হচ্ছে, ওখানে মুসলিমকে মব লিঞ্চিং গোরক্ষা বাহিনী মারছে, এখানেও মারছে, ওখানেও কেস দেওয়া হচ্ছে, থানার জেলের মধ্যে এনকাউন্টার করে মারছে, এখানেও মারছে, ওখানেও হাজার হাজার কেসে পড়ে আছে, এখানেও পড়ে আছে, ওখানেও অকাবলে আন্দোলন করলে পিটছে, এখানেও অকাবলে আন্দোলন করলে পিটছে, এখানেও কেস দিয়েছে। কিন্তু ওখানে আর এখানের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? ওখানটা হলো দেশের বীজখান, এখানটা হলো দেশের সাইড। ওখানের মতো এখানে প্রকাশ্য দাদাগিরি দিতে ভয় খাচ্ছে, বাই চান্স যদি ফসকে যায়। শুনছেন তো না? এটা তো ঢুকাতে হবে মাথায়। আরে বাবা, একটা ভেজ একটা নন ভেজ মালিক একটাই, একটা ভেজ একটা নন ভেজ মালিক একটাই। যে ভেজ খাবে ভেজের দোকানে যাবে, যে নন ভেজ খাবে সে নন ভেজের দোকানে যাবে, কিন্তু দিনের শেষে পয়সাটা কার কাছে যাবে? জোরে বলো। অতএব একটা কট্টরপন্থী একটা সেকুলারপন্থী, একটা কট্টরপন্থী একটা নরমপন্থী, একটা চরমপন্থী একটা মুনাফিকপন্থী। রাসূল বলেছেন প্রকাশ্য দুশমন আমার উম্মতকে ক্ষতি করতে পারবে না, কেন আমার উম্মত প্রকাশ্য দুশমনের মোকাবেলায় বিজয় লাভ করবে, কিন্তু আমার উম্মতের ক্ষতি করবে ছদ্মবেশী বন্ধু সেজে মুনাফিক। অতএব সেন্টারে যে বসে আছে ও প্রকাশ্য দুশমন আমাদের, এখানে যে বসে আছে বন্ধু সেজে মুনাফিক দুশমন। রাসূলুল্লাহর হাদিস এটা। অতএব বুঝতে না পারো বুঝে নাও। আর উলামা ভাইদেরকে বলবো মুখ খোলো। সবাই মিলে যদি মুখ খুলে দিই, কটা মুখে হাত দেবে, লাভ তোমারও হবে, সবার হবে, তোমার সন্তানের হবে। আর যদি মুখ না খোলো, যেমন একটা উলামা একজনকে দেখতে গেছে, যাকে দেখতে গেছে এনেছে দেশের মাতারাই, যারা এনেছে তাদেরকে পিটিয়ে মারলো না, দেখতে যাওয়ার জন্য দুটো ছোট ছোট কন্যা স্ত্রী সহ মারা গেল। এ আমার উলামা ভাইয়েরা, ইমাম ভাইয়েরা, তোমাদের পিছনে সামনে তোমাদের 7 আব্বাস সিদ্দিকী দেবে ওয়াদা করছি। আসো, বসো, সংগঠিত ঐক্য হও। তোমাদের উপরে ঝড় এলে আমি
তোমাদের সামনে দাঁড়াবো, ওয়াদা করছি তোমরা আমার সাথে আসতে বলবো না, কিন্তু তোমরা দিনের স্বার্থে ঐক্য হও, একতা হও, হক কথা বলো। এ জাত মুশরিক হয়ে যাচ্ছে, এ জাতকে বাঁচাও। আজকে প্রচার করছে ধর্ম যার যার, উৎসব সবার, প্রচার করছে না, করে না? এ তো ইসলাম বিদ্বেষীদের স্লোগান, এ তো তাগুতি শক্তির স্লোগান। তাগুতি শক্তি কাকে বলা হয়? যারা বড় প্ল্যান পরিকল্পনায় ইসলামের ঘরের লোককে ইসলামের বিদ্বেষ, মুনাফিক কি বলে, মুশরিক কাফের বানাতে চায়, তাকে বলা হয় তাগুতি শক্তি। ধর্ম যার যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বললেই মুশরিক হয়ে যাবে। শুনছেন? এই বিষয়ে উলামারা সজাগ করছে, এই বিষয়ে আলেমরা আন্দোলন করছে, এই বিষয়ে কলিকাতায় কোনো জমায়েত হয়েছে যে এই স্লোগান বর্জিত করতে হবে, এই স্লোগান মুসলমানদের মানা যাবে না, এই স্লোগানের মধ্যে কুফরি আছে, এই স্লোগানের মধ্যে শিরক আছে। কেন? উৎসব যার ধর্ম তার, ধর্মকে কেন্দ্র করেই উৎসব, উৎসবকে কেন্দ্র করেই ধর্ম। আজকে প্রতিবাদ না করার জন্য আমাদেরই ঘরের হাজার হাজার ছেলেরা বিজয় উপলক্ষ করে র্যালিতে যাচ্ছে। এই যাচ্ছে না, যায় না? কেন তুমি যাবে? এটা তো একটা ধর্মের বিষয়। তুমি তাকে ভালোবাসো, তার সঙ্গে দল করা আলাদা বিষয়, কিন্তু তার ধর্মীয় বিষয়ে তুমি যেতে পারো না। এই যাওয়াটা তোমার জন্য কুফরি হচ্ছে। কিন্তু আমাদের উলামারা আমাদেরকে জানায়নি, আমাদের মসজিদের ইমামরা আমাদেরকে জানায়নি। আজকে বলে যাচ্ছি, এজন্য রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনছেন তো নাকি? কে বলছে? রাসূল বলছে। আজকে বিজয় উপলক্ষ করে যে র্যালি, ওই র্যালি যাওয়া ইসলামে হারাম, চলবে না। এটা যদি আমার কোনো অমুসলিম ভাই বক্তব্য শুনে মনে দুঃখ করেন, আমি সে অমুসলিম ভাইকে বন্ধু সেজে বলবো, আমার কুরবানিতে আপনি কি এসে আমার কুরবানির পশুর ঠ্যাং ধরতে রাজি আছেন? কথা বলুন। তাহলে আপনার যেমন ধর্মে বাধা, আমার ধর্মে তো বাধা। যেখানে গায়রুল্লাহর সঙ্গে কোনো কাজ হয়, সেরকম কাজে পার্টিসিপেট করা ইসলামে হারাম, চলবে না। হযরতে ফারুক আজম বলেছে, যখন গায়রুল্লাহর কোনো উৎসব হবে সে জায়গায় যেও না, আল্লাহর লানত হয়। আজকে কোনো মুসলমান নেতা, মুসলমান এমএলএ, মুসলমান মন্ত্রী, মুসলমান এমপি, তুমি তো মুসলমান, তোমাকে তো ঈদে পাওয়া যায় না, বকরা ঈদে পাওয়া যায় না, তোমাকে ইসলাম ধর্মের কর্মসূচিতে অতটা উৎফুল্লভাবে পাওয়া যায় না যেটা শিরকের কাজে তোমাকে পাওয়া যাচ্ছে। এর মানে আমি বলতে বাধ্য হচ্ছি, এরা শুধু সেজে আছে মুসলমান, ভেতরে ভেতরে ইসলামকে এরা ছেড়ে দিয়েছে। শুনছেন তো নাকি? শুধু একটা কারণে মুসলমান সেজে আছে। কেন? মুসলমানদের পক্ষ থেকে কেউ যেন শক্তিশালী না হয়ে যায়, এরা ট্যাকেল করবে। এরা বলবে আমরা তো রয়েছি, কি দরকার, কি দরকার, আমরা তো আছি। হকবাদী কেউ না হয়ে যায়। বলো, যা আলোচনা করলাম এখন শেষ কথা জানতে চাই। আলোচনা তো সবাই শুনলে, তোমাদের বিবেক, তোমাদের বুদ্ধি, তোমাদের জ্ঞান, তোমাদের গবেষণা, তোমরা তো আমার আলোচনা শুনেছো। তোমাদের কাছে জানতে চাই, আমি কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দেব, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আমি আল্লাহর দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? আমি যে কাজটা করছি, কাজটা কি দ্বীনের ক্ষতির জন্য করছি? তাহলে বলো, আমার সাথ দেওয়া তোমাদের দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দাও, কারা সাথ দেবে। ভেতর বাইরে যে যেখানে আছো আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। হ্যাঁ সত্য তো, আমার সঙ্গে সাথ দিতে গেলে যদি জেল খাটতে হয় রাজি আছো, মার খেতে হয় রাজি আছো, কেস খেতে হয় রাজি আছো, হাতটাকে যদি এই লড়াইয়ে তোমার জীবনটা আল্লাহ নিয়ে নেয়, আল্লাহকে খুশি খুশিতে জীবন দিতে রাজি আছো? না দিলেও তো নিয়ে নেবে, কিন্তু খুশিতে দিলে জান্নাত দেবে। তা আমি একটাই মেসেজ দেবো, আগামীকাল দত্তপুকুরে মিলন মাঠ, কদমগাছি মিলন সংঘের মাঠ, ওখানে আপনাদের সবাইকে আমি আসার জন্য আহ্বান করছি। ইনশাল্লাহ ঠিক 3টে থেকে 3:30 ঢুকবো। আমি 3টে থেকে 3:30-র মধ্যে আমি ঢুকে যাবো ইনশাল্লাহ। কথা বুঝে আসছে?
আপনারা তিনটে চলে যাবেন, বলুন ইনশাল্লাহ। ঝড় হলেও যাবেন, পানি হলেও যাবেন, বাজ পড়লেও যাবেন, তুফান এলেও যাবেন, যাই হোক হকের পক্ষে আমাদেরকে পিছপা কেউ করতে পারে না। আর এই পিছপা করতে পারে না একটাই কারণে, ইমানদারের সাথে আল্লাহ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, আসুন সালাম দেবো ইয়া নবী। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب السلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। दुनिया যতই চেষ্টা করুক আমার নবীর নামকে মিটাবে। আই লাভ মোহাম্মদ রসুল্লাহ লিখলে কেউ যদি বলে ব্যান্ড, আরে গাধা, আমাদের ব্যানারের ধর্ম নয়, আমাদের ফটোর ধর্ম নয়, আমাদের ধর্ম হলো দিল থেকে মেনে নেওয়ার ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ভালোবেসে লিখেছিল, সেটাকে তুমি বলছো নতুন, কিন্তু খেয়াল নাই বিভিন্ন স্লোগানে এই ভারতে মানুষ পিটা হচ্ছে, ওটা কি পুরাতন? বিভিন্ন জায়গায় ভিড় করে মসজিদের ওপরে হামলা করা হচ্ছে, ওটা কি পুরাতন? ওর বেলায় তুমি নতুন দেখতে পাওনি? তুমি ভাবছো ক্ষমতা আমার হাতে, যা খুশি করে নেব। এরকমটা ফেরাউন ভেবেছিল, নমরুদ ভেবেছিল, সাদ্দাদ ভেবেছিল, মুসাইলামাতুল কাজ্জাব ভেবেছিল, এজিদ ভেবেছিল, চিঙ্গিস খান ভেবেছিল, হালাকু খান ভেবেছিল, বুশ ভেবেছিল। যুগে যুগে প্রত্যেকটা জালিম এরকমই ভেবেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মিটিয়েছে না মিটাইনে। আতে এই জালিমদেরও মিটাবে আল্লাহ, কিন্তু আমাদেরও একটা ইমানি দায়িত্ব আছে না নাই?
হুজুরের নামের ওপরে কেউ আঘাত দিবার চেষ্টা যদি করে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াই তো চলবে, কিন্তু শুনে রাখো হুজুরের ওপরে আঘাত দিবার কোনো মা জন্ম দিতে পারেনি, আর পারবে? জোরে বলো, পারবে? কেন হুজুরে শুধু ভালোবাসার মানুষ আমরা নয়, हुजूर के चाहने वाला सिर्फ इंसान ही नहीं, जीन भी हुजूर की उम्मत है, फरिश्ते भी उम्मत हुजूर की उम्मत है, चाँद भी हुजूर के गुलाम है, सूरज भी हुजूर के गुलाम है, ए फिजा भी हुजूर की गुलाम है, ए हजारे सजारे जिन्न बसार कुल कायनात में जो कुछ है सब हुजूर की उम्मत है। जहाँ खुदा की खुदाई है वहाँ मोहम्मद रसूलुल्लाह की रिसालत भी है। बोलिए सुभान अल्लाह। अरे मानुष के तुई रुके की करबी, चाँद हुजूरेर गोलाम, सूर्य हुजूरेर इशाराय उठेছে, হাজারো সাজারো জিন্ন বসার সবাই হুজুরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়া কত বড় বড় মাথা মোটা হুজুরের বিরোধী করতে গিয়ে ধন জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে। তোরা তো ছোট ছোট ইঁদুর ছুঁচোবাজি টাইপের, ছুঁচোবাজি বোঝেন তো নাকি? হ্যাঁ, তোরা ছোট ছোট ছুঁচোবাজি, তোদের থেকে অনেক বড় বড় সব জাহান্নামের কুকুর ছিল, তারা বিরোধী করতে করতে সব এখন জাহান্নামে গিয়ে ঘেউ 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 করছে। এই কথা কি খারাপ লাগছে নাকি? আবার অনেক শুকনো মলি সব বেরিয়েছে, এইসব বলার কি দরকার? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কপাল ফাটাই বিরোধী করে তোর কপাল জাহান্নামে হচ্ছে। তোর এই বিরোধী করে, আমার কথার বিরোধী করে তোর কপাল জাহান্নামে যাবে। কেন? আমি হুজুরের পক্ষে বলছি, তাই হুজুরের দুশ্মনের পক্ষে দাঁড়াচ্ছিস। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি কি আমার বাপের জন্য বলেছি যে আমার বাপের বিরোধী করলে জাহান্নামে চলে যাবে? এই বলেছি? আমি আমার দাদুর জন্য বলতে এসেছি যে আমার দাদুর বিরোধী করলে জাহান্নামে চলে যাবে? আমি আমার রাসূলুল্লাহর জন্য বলছি। আহা, 100 বার বলবো, 1 কোটি বার বলবো, যতক্ষণ আল্লাহ ধরে জান রেখেছে আর জবানের আওয়াজ রেখেছে ততক্ষণ বলবো হুজুরের দুশ্মন জাহান্নামের কুকুর, হুজুরের দুশ্মন দ্বীনের দুশ্মন, দ্বীনের দুশ্মন হুজুরের দুশ্মন, নবী দিবসের দুশ্মন। হ্যাঁ, কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, সে যদি মুসলমান দাবি করো, মুসলমান ও জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? হ্যাঁ, খোঁজ লাও কে কি বলে না বলে।